দক্ষিণ আমেরিকার হৃদয়ে অবস্থিত একটি দেশ বলিভিয়া, যা তার রহস্যময় প্রকৃতি, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং কঠিন জীবনযাপনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই দেশটির প্রায় 1,20,00,000 মানুষের জীবন গড়ে উঠেছে পাহাড়, জঙ্গল আর নদীকে কেন্দ্র করে। বলিভিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো, যেখানে প্রাচীন ইনকা সভ্যতার প্রভাব এখনও স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে আন্দিজ অঞ্চলে বসবাসকারী মানুষ এখনও তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছে। আজকের ভিডিওতে আমরা এমন একটি যাত্রায় বের হব, যেখানে শুধুমাত্র প্রকৃতি নয়, মানুষের সংগ্রামের গল্প উঠে আসবে। আমরা দেখব এমন একটি শহর, মাপিরি, যেখানে পৌঁছানো মানে জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া। এই শহরে যাওয়ার জন্য মানুষের পাড়ি দিতে হয় শত শত কিলোমিটারের একটি দীর্ঘময় রাস্তা। এই রাস্তাগুলোর অনেক অংশই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবেও পরিচিত, যেখানে সামান্য ভুল মানে নিশ্চিত মৃত্যু। তবুও মানুষ সেখানে যায়, কারণ সেখানে লুকিয়ে আছে সোনা। প্রতিদিন শত শত মানুষ নদীতে নেমে খুঁজে বের করে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণকণা। এই কাজটি যেমন কঠিন, ঠিক তেমনি প্রাণঘাতীও হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন মানুষ এই ঝুঁকি নেয়, কিভাবে তারা বেঁচে থাকে এবং কিভাবে একটি ছোট্ট শহর পুরো একটি দেশের অর্থনীতির অবদান রাখছে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলিভিয়া দক্ষিণ আমেরিকার কেন্দ্রে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যার আয়তন প্রায় 10,98,581 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকার পঞ্চম বৃহত্তম দেশ। বলিভিয়া মোট 5টি দেশের সাথে নিজেদের সীমান্ত ভাগ করে নেয়: ব্রাজিল, পেরু, চিলি, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই বেশি যে এটিকে 3টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়। এক পাশে রয়েছে আন্দিজ পর্বতমালা, উপত্যকা অঞ্চল এবং অন্য পাশে রয়েছে নিম্নভূমি জঙ্গল অঞ্চল। পশ্চিমাঞ্চলে রয়েছে বিশাল আন্দিজ মাউন্টেন, যা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এই অঞ্চলে অবস্থিত লাপাজ শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,650 মিটার উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের অন্যতম উচ্চতম রাজধানী। এই উচ্চতার কারণে এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, যা নতুন মানুষের জন্য শ্বাস নিতে কষ্টকর হতে পারে। দেশটির পূর্ব অংশে রয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্টের অংশ। এই অঞ্চল জীববৈচিত্র্যে ভরপুর, এখানে হাজার হাজার প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের বাস। বলিভিয়ার জলবায়ু অঞ্চলভেদে পরিবর্তিত, উচ্চ পাহাড়ে ঠান্ডা আর জঙ্গলে উষ্ণ এবং আর্দ্র। এই বৈচিত্র্যই দেশের পরিবেশকে যেমন সমৃদ্ধ করেছে, ঠিক তেমনি মানুষের জীবনকেও কঠিন করে তুলেছে। বিশেষ করে দুর্গম অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল। অনেক জায়গায় এখনো পাকা রাস্তা নেই এবং মানুষকে পাহাড়ি বিপজ্জনক পথ ব্যবহার করতে হয়। এই কারণেই বলিভিয়া শুধু একটি দেশই নয়, বরং একটি চ্যালেঞ্জিং এর ভূখণ্ড। মাপিরি হচ্ছে বলিভিয়ার লাপাজ বিভাগের একটি ছোট্ট শহর, যা আন্দিজ পর্বতের ঢালে অবস্থিত। এই শহরের জনসংখ্যা তুলনামূলকভাবে কম, প্রায় কয়েক হাজার মানুষ এখানে বসবাস করে। কিন্তু ছোট হলেও এর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে স্বর্ণ উত্তোলনের কারণে। মাপিরির আশেপাশের নদীগুলোতে প্রাকৃতিকভাবে সোনার কণা পাওয়া যায়, যা স্থানীয়দের আয়ের প্রধান উৎস। এই অঞ্চলে মূলত আর্টিসানাল বা ছোট পরিসরে খনি কার্যক্রম চলে, যেখানে আধুনিক প্রযুক্তি খুবই কম ব্যবহৃত হয়। মানুষ হাত দিয়ে সাদামাটা যন্ত্রপাতি ব্যবহার করে নদী থেকে সোনা সংগ্রহ করে। মাপিরির শহর কাঠামো খুবই সাধারণ: কাঁচা রাস্তা, টিনের ছাউনির ঘর এবং খুবই সীমিত বিদ্যুৎ ব্যবস্থা। অনেক এলাকায় এখনো 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। স্বাস্থ্যসেবাও খুবই সীমিত, একটি ছোট্ট ক্লিনিকও নেই পুরো একটি মাপিরি শহরে। মাপিরি শহরে পৌঁছানো মানেই যেন একটি বিপজ্জনক অভিযানের শুরু। এই যাত্রা শুরু হয় লাপাজ শহর থেকে, যা বলিভিয়ার প্রশাসনিক রাজধানী। লাপাজ থেকে মাপিরির দূরত্ব প্রায় 100 থেকে 150 কিলোমিটার এবং এই শহরে যেতে হলে তাকে পাড়ি দিতে হবে প্রায় 8 থেকে 12 ঘন্টার একটি ভয়ানক রাস্তা। তবে এই রাস্তাগুলো আর অন্য 5টা সাধারণ রাস্তার মতো নয়। এগুলো হচ্ছে সংকীর্ণ, পাহাড়ি এবং অনেক জায়গায় ভাঙা। এই পথের একটি বড় অংশ বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তার মতো, যা ডেথ রোড নামেও পরিচিত, যার আরেকটি নাম হচ্ছে নর্থ ইয়ঙ্গাস রোড। এই রাস্তার প্রস্থ অনেক জায়গায় মাত্র 3 মিটার, যেখানে একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে 1000 ফুট গভীর খাদ। সামান্য ভুল মানে গাড়ি সোজা নিচে পড়ে যাওয়ার ঝুঁকি। 1990-এর দশকে প্রতি বছর এখানে প্রায় 200 থেকে 300 মানুষ মৃত্যুবরণ করত।
যদিও এখন কিছু বিকল্প রাস্তা তৈরি হয়েছে, তবুও অনেক এলাকাতে এখনও সেই ঝুঁকিপূর্ণ পথে ব্যবহার করা হয়। এই পথে চলাচলের জন্য সাধারণত 4x4 যানবাহন ব্যবহার করতে হয়, কারণ কাদা, পাথর এবং অসমান রাস্তা এখানে পার হওয়া সহজ নয়। বর্ষাকালে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং পাহাড় থেকে হঠাৎ ভূমিধস নেমে আসতে পারে। অনেক সময় রাস্তা সম্পূর্ণভাবে বন্ধই হয়ে যায়, আর যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। মাপিরি শহরে পৌঁছাতে হলে শুধু রাস্তাই নয়, পাড়ি দিতে হবে নদী। মাপিরির আশেপাশে অনেক ছোট বড় নদী রয়েছে, যেগুলো পার হতে হয় সরাসরি গাড়ি চালিয়ে অথবা নৌকার সাহায্যে। কিছু জায়গায় তো কোনো ব্রিজই নেই, তাই গাড়িকে সরাসরি পানির ভেতর দিয়ে যেতে হয়। এই কারণে অনেক সময় স্থানীয় চালকরাই এই যাত্রা পরিচালনা করে, কারণ তারা এই পথের প্রতিটি বাঁক, প্রতিটি ঝুঁকি সম্পর্কে অভিজ্ঞ। এরপর আসে নৌকার অংশ। অনেক মানুষ নৌকাতে করে এই নদী পার হয়। উত্তাল নদী বর্ষাকালে আরও বেশি উত্তাল হয়ে ওঠে, পানিতে টইটুম্বুর হয়ে থাকে। এই নদীতে চলাচলকারী প্রতিটি নৌকাকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগোতে হয়। উত্তাল ঢেউ এবং খাড়া পাহাড় সব মিলিয়ে মাপিরি নদী যেন মানুষের জীবনযাপনের জন্য একটি মারাত্মক বাধা। এখানে মাঝে মাঝে পানি এত পরিমাণ বেড়ে যায় যে নৌকা একবার নদীর মাঝখানে পড়লে তা আর ওঠানো প্রায় অসম্ভব। মাপিরির মানুষের জীবন খুবই সাধারণ, কিন্তু কঠিন বাস্তবতায় ভরা। এখানে অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার কাছাকাছি জীবনযাপন করে। তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে সোনা উত্তোলন কিংবা ছোট পরিসরের কৃষিকাজ। একটি সাধারণ পরিবারের মাসিক আয় অনেক সময় $100 থেকে $300 মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে শিক্ষা ব্যবস্থা খুবই সীমিত। অনেক শিশু ছোট বয়সে স্কুল ছেড়ে দেয় এবং পরিবারের সাথে কাজ শুরু করে দেয়। বিশেষ করে ছেলেরা খুব অল্প বয়সে সোনা উত্তোলনের কাজে যুক্ত হয়ে যায়। এখানকার মানুষের দৈনন্দিন জীবন শুরু হয় খুব ভোরে। পুরুষরা নদীর দিকে যায় সোনা খুঁজতে, আর নারীরা ঘরের কাজ এবং কৃষিকাজ সামলায়। খাবারের মধ্যে সাধারণত ভাত, আলু, ভুট্টা এবং কিছু সবজি এখানে পাওয়া যায়। মাংস খুবই কম রয়েছে, কারণ এটি অনেক ব্যয়বহুল। তবুও এই কঠিন জীবনের মাঝেও মানুষ আনন্দ খুঁজে নেয়। তারা উৎসব পালন করে, গান গায় এবং পরিবার নিয়ে জীবন কাটায়। এই মানুষরা কম নিয়ে বাঁচতে শিখেছে, কিন্তু তাদের সাহস এবং সহনশীলতা অসাধারণ। মাপিরি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে নদী থেকে সোনা উত্তোলন। এই প্রক্রিয়াটি দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। প্রথমে শ্রমিকেরা নদীর তলদেশ থেকে বালি এবং পাথর সংগ্রহ করে। এই কাজটি অনেক সময় পানির নিচে দাঁড়িয়ে করতে হয়, যেখানে স্রোত খুবই শক্তিশালী হতে পারে। তারপর সেই বালি একটি বিশেষ পাত্রে ধোয়া হয়, যাকে প্যানিং বলা হয়। পানির সাহায্যে হালকা বালি ধুয়ে ফেলা হয়, আর ভারী সোনার কণা নিচে জমে থাকে। একজন অভিজ্ঞ শ্রমিক দিনে মাত্র 1 থেকে 2 গ্রাম সোনাই সংগ্রহ করতে পারে। কখনো কখনো পুরো দিন কাজ করেও কিছুই পাওয়া যায় না। এই কাজের সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে পারদ ব্যবহার। সোনার কণা আলাদা করার জন্য পারদ ব্যবহার করা হয়, যা খুবই বিপজ্জনক। দীর্ঘদিন এই রাসায়নিক সংস্পর্শে থাকলে মানুষের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক শ্রমিক এই কারণে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তাদের কাছে আর অন্য কোনো বিকল্প নেই। প্রতি বছর অনেক শ্রমিক এই দুর্ঘটনায় আহত অথবা নিহত হয়। তবুও তারা এই কাজ চালিয়ে যায়, কারণ এটি তাদের জীবনের একমাত্র উপার্জনের পথ। সোনা সংগ্রহের পর তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে। এই ব্যবসায়ীরা পরে বড় শহর বা আন্তর্জাতিক বাজারে তা বিক্রি করে। এই পুরো প্রক্রিয়ায় শ্রমিকরা খুব কম লাভ পায়, কিন্তু ঝুঁকি নেয় সবচেয়ে বেশি। এই বাস্তবতা দেখায় সোনার পেছনের গল্প শুধু সম্পদই নয়, বরং মানুষের কষ্ট, পরিশ্রম এবং জীবনের ঝুঁকির গল্প। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার বুকেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি, সালার দে উইনি। এই বিস্ময়কর স্থানটির আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা অনেক দেশের শহরের থেকেও বড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,656 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি একসময় ছিল একটি বিশাল প্রাগৈতিহাসিক হ্রদ। হাজার হাজার বছর আগে এই হ্রদ শুকিয়ে গিয়ে তৈরি হয়েছে এই অসীম সাদা প্রান্তর। এখানে যত দূর চোখ যায় শুধু সাদা লবণের স্তর দেখা যায়। মনে হয় যেন পৃথিবী নয়, বরং অন্য কোনো গ্রহ। শুষ্ক মৌসুমে এই লবণের মরুভূমি ফেটে গিয়ে তৈরি হয় সরবুজ আকৃতির অসংখ্য প্যাটার্ন। এই প্যাটার্নগুলো এতটাই নিখুঁত যে অনেক সময় মনে হয় যেন পরিকল্পনা করে তৈরি করেছে। কিন্তু প্রকৃতির এই শিল্পকর্ম সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয়।
বর্ষাকালে এই জায়গার রূপ পুরোপুরি বদলে যায়। সামান্য বৃষ্টির পানিতে পুরো মরুভূমি ঢেকে যায় এবং তখন এটি পৃথিবীর সবচেয়ে বড় আয়নায় পরিণত হয়। এই জায়গাটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ লিথিয়াম ভান্ডার। লিথিয়াম হচ্ছে এমন একটি ধাতু যা ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় 50% বেশি লিথিয়াম মজুদ রয়েছে এই অঞ্চলে। এই কারণে এই সালার দে উইনি শুধু একটি পর্যটক কেন্দ্রই নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পৃথিবীর এক কোণে লুকিয়ে থাকা একটি দেশ বলিভিয়া আমাদের সামনে তুলে ধরল একটি ভিন্ন বাস্তবতা। একদিকে অসীম সাদা প্রান্তর সালার দে উইনি, যেখানে আকাশ আর মাটির কোনো পার্থক্য থাকে না। অন্যদিকে দুর্গম পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা মাপিরি, যেখানে প্রতিটি জীবন মানে সংগ্রাম। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।